ধুলোবালিতে মাখা পশ্চিম মন্টানার এক নিঝুম রাত। ওয়াগনের ভেতরে মেয়েটি তখনও ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দরজার শব্দে তার তন্দ্রা ভাঙল। অন্ধকার ঘরে এক মাতাল লোক ভুল করে ঢুকে পড়েছে। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার কম্বল টেনে সরিয়ে দিল। আতঙ্কে মেয়েটি চিৎকার করতে চাইল, কিন্তু মাতালটার শক্ত হাত তার মুখ চেপে ধরল। ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটি লোকটার চোখের দিকে তাকাল। সেখানে কোনো করুণা নেই, আছে কেবল আদিম হিংস্রতা। শরীরের শেষ শক্তি দিয়ে সে নিজেকে ছাড়িয়ে নিল। বাইরে বেরিয়ে এসে সে তার ভাইয়ের পা ধরে বাঁচার আকুতি জানাল, কিন্তু নিষ্ঠুর কাউবয়রা তাকে রেহাই দিল না। একটা জোরালো ঘুষিতে মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক যখন লোকটা তার ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, তখনই পুরো দৃশ্যপট বদলে গেল। কারণ এই মেয়েটি সাধারণ কেউ নয়, সে জেমস ডাটানের মেয়ে। পরদিন সকালে জেমস ডাটান যখন ক্যাম্পে ফিরলেন, দেখলেন ধ্বংসলীলা। একদল উচ্ছৃঙ্খল কাউবয় তাদের শান্ত বসতিতে হামলা চালিয়েছে। তারা শুধু জল খেতে আসেনি, এসেছিল ত্রাস সৃষ্টি করতে। তোমাদের ওয়াগন বস কোথায়? এই দম্ভক্তি নিয়ে তারা শুরু করেছিল নারকীয় হত্যাযজ্ঞ। ক্যাম্পের মানুষদের কাছে পর্যাপ্ত বন্দুক ছিল না। কাউবয়রা প্রথমে ভয় দেখানোর ভান করে পিছিয়ে গেল, তারপর অতর্কিতে ফিরে এসে নির্মমভাবে গুলি চালাল ডজনখানেক নিরপরাধ মানুষকে। জেমস ডাটান যখন ফিরে এলেন, তখন চারদিকে শুধু কান্নার রোল আর মাটি খোঁড়ার শব্দ। নিজের স্ত্রীকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেও তার চোখ জ্বলছিল ক্রোধে। তার স্ত্রী ফিসফিস করে বলল, ওরা অভদ্র ছিল জেমস, ওরা নিজেরাই মরণ ডেকে এনেছে। জেমস শুধু মাথা নাড়লেন। তিনি জানতেন মন্টানার এই মাটিতে ক্ষমা বলে কিছু নেই। জেমস ডাটান সোজা শহরে গিয়ে স্থানীয় পুলিশ প্রধানের সঙ্গে দেখা করলেন। বর্ণনার নৃশংসতা শুনে পুলিশ প্রধানের চোয়াল শক্ত হয়ে গেল। তিনি জেমসের হাতে একটি উজ্জ্বল রূপালী ব্যাজ তুলে দিয়ে বললেন, আমি জানি না কি বলবো, তবে তুমিই সঠিক লোক, ওদের খুঁজে বের করো। খবর পাওয়া গেল সেই খুনি কাউবয়ের দল এখন শহরের একটি সস্তা সরাইখানায় বারে মদ গিলে আনন্দ করছে। জেমস আর তার সঙ্গীরা ছায়ার মতো বারে ঢুকে পড়লেন। ভেতরটা ধোঁয়ায় আচ্ছন্ন। গিবসন নামের এক সঙ্গী পুলিশ প্রধানকে ইশারা করতেই জেমস সামনে এগিয়ে এলেন। সরাইখানার নিস্তব্ধতা ভেঙে জেমসের বজ্রকণ্ঠ শোনা গেল, হোয়াট বার্কার? এক কোণ থেকে এক নোংরা লোক উঠে দাঁড়াল। তার চোখে তখনও বতরাতের সেই মাতাল নেশা। সে অবজ্ঞার হাসিতে বলল, ওরা তো কেবল ঘোড়া কাটার কাজ করছিল, আর ওই অভিবাসীরা, ওরা তো মানুষই না। জেমস ডাটেন তার বন্দুকের সেফটি লক খুললেন। পুরো বার তখন স্তব্ধ। জেমস শান্ত গলায় জিজ্ঞেস করলেন, আর কেউ আছো যে এই কুকর্মের ভাগিদার হতে চাও? কাঁপতে কাঁপতে বসে না থেকে এখনই বলো। একজন অভিবাসী ভয়ে চিৎকার করে বলল, ওরা আমার বন্দুক কেড়ে নিয়েছে। জেমস ডাটেন এক মুহূর্ত দেরি করলেন না। যে হাত আমার মেয়ের গায়ে উঠেছিল, যে বন্দুক আমার প্রতিবেশীদের বুক ঝাঁঝরা করেছিল, তাদের জন্য কোনো বিচারালয় নেই। কয়েক সেকেন্ডের মধ্যে বারের ভেতর গুলির শব্দে কান ঝালাপালা হয়ে গেল। যখন ধোঁয়া সরল, দেখা গেল সেই উদ্ধত কাউবয়রা মেঝেতে লুটিয়ে আছে। 1983 সালের মন্টানায় সূর্য যখন ডুবছে, তখন জেমস ডাটেন তার ঘোড়ায় চড়ে ক্যাম্পের দিকে ফিরছেন। তিনি জানতেন এই লড়াই শেষ নয়, কিন্তু আজকের রাতের জন্য ডাটেন পরিবারের সম্মান আর সাহস রক্ত